আসসালামু আলাইকুম সবাইকে। যারা হচ্ছে আসলে সার্ভারে যদি আপনার দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ক্লায়েন্ট মেশিনে আমরা কি করতে পারি না, আমরা যখন ডোমেইন সার্ভারের ডিএনএসটাকে আমরা রিচ করতে পারি না। তো এটা একটা বড় প্রবলেম হচ্ছে আমরা পিসির বা সার্ভারের আমাদের যে আইপিটা আছে সেটাকে আমি আসলে ডিএনএস হিসেবে ব্যবহার করতে না পারা। তো আসলে আমরা যাই দেখি আসলে কিভাবে এটা সেট করতে হয়, যারা আসলে এটা দিয়ে কাজ করবেন। তো আমরা চলে যাব সার্ভার মেশিনে। সার্ভার মেশিনে গিয়ে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এখানে অলরেডি আছে। যদি না থাকে তাহলে আপনি কিভাবে করবেন দেখেন। তো আমাদের এখানে লুপ ব্রেকের একটা আইপি থাকতে পারে বা যে কোনো একটা আইপি থাকতে পারে। IPv4 এ আপনি যাবেন। এই যে দেখেন এখানে আইপিটা এইভাবে থাকে, তো এইগুলো আসলে আমাদেরকে উঠাইয়া দিতে হবে, হ্যাঁ? উঠাইয়া দিয়ে আমাকে ডিএলএস আইপিটা এখানে বসায় দিতে হবে, ঠিক আছে? যেটা আমার এটা আবার অ্যাক্টিভ ডিরেক্টরি হিসেবে আবার অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে? ডিএনএসটাই। তো আমার দেখা যাচ্ছে এই আইপিটা আমার ওয়েন আমি আমার যে মেইন আইপিটা আছে আমার আপনার ডোমেইনে, সেটারই আমি আবার এটাকে ডিএনএস হিসেবে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো ওকে দিয়ে এটাকে একবার এনাবল করে ডিসেবল করলে চলে আসবে, ঠিক আছে? এনাবল করে আমি ডিসেবল করলে চলে আসবে। এটা আসলে প্রথমে ক্যাশ থেকে ধরে রেখেছে, এভাবে আইডেন্টিফাই করার পরে এখানে চলে আসবে অটোমেটিকলি নেজাম ডট সোহেল আমার ডোমেইনটা চলে আসছে, ঠিক আছে? তো নরমালি আপনি টুলস থেকে গিয়ে ডিএনএস চেক করলে আসলে বুঝতে পারবেন যে আসলে আমার এটার মধ্যে ক্লিক করার পরে রিভার্স লুকআপ জোনের মধ্যে যখন আপনি ফরওয়ার্ড লুকআপ জোনের মধ্যে যখন আপনি যাবেন, তখন এই যে আমার নেজাম ডট আমার লোকাল, এটা হচ্ছে কি আমার যে অ্যাক্টিভ ডিরেক্টরি তৈরি করেছে, দেখেন আমার ডিসি আইপিটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এটা দেখার জন্য আর কি, আপনি কিভাবে দেখবেন। তো যথারীতি আমার উদ্দেশ্য হচ্ছে কাস্টমার ইন বা ক্লায়েন্ট ইন এর ডোমেইনে অ্যাড করে দিয়ে তারপরে দেখা আর কি, ঠিক আছে? তো আপনি যখন সার্ভার আইডিটা ডিএনএস হিসেবে একসাথে এডি সার্ভার হিসেবে আসলে এটা কাজ করে আর কি, হ্যাঁ? ওকে আমি ডিসেবল এনেবল করে দিই। এখন সেকেন্ড স্টেপে ক্লায়েন্ট মেশিনে চলে যাই, ঠিক আছে? তো ক্লায়েন্ট মেশিনে আমার দেখি ক্লায়েন্ট মেশিন কোথায়। ক্লায়েন্ট মেশিন সে কি রুমে আছে? তাকে একটু দেখি। ওকে, ক্লায়েন্ট মেশিনটা আমার যেহেতু কানেক্ট হচ্ছে, একটু কানেক্ট হোক, হয়ে গেছে। তো আমার এখানে ক্লায়েন্ট মেশিনে আমি আসলে এটা দিয়ে ঢুকি। ক্লায়েন্ট মেশিনে ঢোকার পর সেম পিসি থেকে আমি প্রপার্টিসে চলে যাব। তো প্রপার্টিসে চলে যাওয়ার পর আমাকে সেম ভাবে এখানে আমার ডিএনএসটা সেট করে দিতে হবে, ঠিক আছে? সরি, আমি হচ্ছে এখান থেকে না গিয়ে ডাইরেক্টলি আমি এখান থেকে গেলে সবচেয়ে ভালো হবে, তাড়াতাড়ি করে দেখতে পারবো। অফিসে ইথারে চলে আসলাম, আমি চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এ চলে আসলাম, ডাবল ক্লিক করলাম। আমি ওইখানকার যে ডিএনএসটা দিয়েছি এটি আবার ক্লায়েন্টের এখানে আমাকে বসায় দিতে হবে, ঠিক আছে? আমার আইপি কিন্তু থাকবে হচ্ছে 192.168.192.168.100.2 দিব আমি আইপি। আর আমার ডিএনএসটা থাকবে 192.168.100.1। এইভাবে আমাকে বসায় নিতে হবে, ঠিক আছে? যেভাবে আমরা আইপিটা বসাই, গেটওয়ে দিব না, একেও আমাকে একবার ডিসেবল করে এনেবল করে নিতে হবে, ঠিক আছে? তো সে ডিসেবল হয়েছে, তারপর তাকে আমি একবার এনেবল করে দিই, ঠিক আছে? ওকে, আমার ইউনিডিয়েশন হয়ে গেছে হাইপার-ভির সাথে সেই। এখন আমি এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমার কাজটা কি হবে আসলে, হ্যাঁ? তারপরে দেখি আমি এখন যাই। যাওয়ার পরে এখানে আমি একটু ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আমি যখন আমার সার্ভারে আসবো, আমার টুলস থেকে আমি যখন ডিএনএস এ যাব, ডিএনএস এ যাওয়ার পর আমার আমার ফরওয়ার্ড লুকআপ জোনের মধ্যে দেখব, ন্যাজাম ডটের মধ্যে ক্লিক করব, ঠিক আছে? মানে এটা স্ট্যাটিকলি যেটা আমার আর কি আছে, হ্যাঁ? যখন আমি আবার ডোমেইনে অ্যাড করবো তখন আবার সেখানে ক্লায়েন্ট হিসেবে তাকে দেখাবে আর কি, ঠিক আছে? তো আমার পোস্ট কত তারিখ হয়েছে দেখ, এখান থেকে আপনি আইপিটা আমার ডিএনএস যেটা আমার একটি ডিরেক্টরি আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। এইভাবে আপনি ডিএনএস আইপিটা সেট করে ফেলবেন যেখান থেকে আপনি ইউজ করছেন। আবার চাইলে আপনি এখানে ডোমেইনটা দেখতে পারবেন, আপনার ডোমেইনের কি নাম আছে, ঠিক আছে? কয়টা ডোমেইন আছে সবকিছু আসলে দেখা যায় আর কি, ঠিক আছে?
সেটা ডোমেনের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। এরপর আমরা কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরি তৈরি করতে হয় সেটা আমরা দেখাবো, গ্রুপ তৈরি করতে হয় সেটা আমাদের ক্লাসে আমরা দেখাই আর কি, ঠিক আছে। তো যাদের একটা প্রবলেম ছিল যে আসলে আমি ডিএনএসটা কিভাবে স্যার অ্যাড করব, অ্যাজ এ ডিএনএস আইপি হিসেবে অ্যাড করব, তারা আসলে এই জিনিসটা মানে খেয়াল করবেন। অবশ্যই আপনারা যখন আইপিটা বসায় নেবেন, বসায় নেওয়ার পরে এখান থেকে আপনারা চেক করে নেবেন আর কি, ঠিক আছে। এই যে দেখেন রিফ্রেশ, আমাদের সার্ভার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো যারা আসলে এটা করতে চান অবশ্যই করে ফেলবেন। আর আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি আপনার ডোমেইন কিভাবে অ্যাড করে সেটা তো আমরা দেখাই দিব, ঠিক আছে। সো নরমালি যেভাবে আমরা কাজ করি, তো জাস্ট একটু দেখাই দিয়ে তারপর আমি ডোমেইনটা অ্যাড করে দিয়ে আমি এটা শেষ করে দিব, যেহেতু ছোট্ট একটা কাজ ছিল যারা করতে চান। তো ক্লায়েন্টে চলে যাব, ক্লায়েন্টে গিয়ে আমি এখানে আসলে কি করবো দেখেন, এখানে কি কি অপশন আপনাকে খেয়াল করতে হবে। তো আপনাকে যখন আমি এই জিনিসটা বলছি যে আপনি কিভাবে আপনি তাকে অ্যাড করবেন, ঠিক আছে। তো প্রপার্টিসে যাবেন, প্রথমে প্রপার্টিসে যাওয়ার পর দেখবেন ডান পাশে আপনি রিনেম দিস পিসি নামে একটা লেখা থাকবে, এই যে রিনেম দিস পিসি, এই অ্যাডভান্সের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে চেঞ্জে গিয়ে এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন থাকা আছে, আপনি এই ডোমেইনের মধ্যে ক্লিক করবেন। যদি আমি ওয়ার্ক গ্রুপে দিতে চাই তখন ওয়ার্ক গ্রুপে আবার ঢুকে নিয়ে যেতে পারবেন যে কোনো একটা নাম দিয়ে। আবার আপনি ডোমেইনে যদি অ্যাড করতে চান তাহলে এখানে ডোমেইনের নামটা দিয়ে দিতেন। তো আমার ডোমেইনে যদি তাকে নিতে হয় তাহলে আমার ডোমেইন সার্ভারের নামটা এখানে দিয়ে দিবেন, netherlands.local দিয়ে আমি কি করব, আমি এখানে ওকে দেওয়ার পরে দেখবেন আমার ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর দেখাবে। তো একটা ইউজার নেম যেটা আমার অ্যাডমিনিস্ট্রেটরে আমি কাজ করব, ADMINISTRATOR, অ্যাডমিনিস্ট্রেটর। পাসওয়ার্ড দিয়ে দিব, যে পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে। সো ওকে দিয়ে তারপর রিস্টার্ট চাবে, আমরা রিস্টার্ট দিয়ে দিলে আমাদের ডোমেইনও অ্যাড হয়ে যাবে। ওয়েলকাম টু আওয়ার ডোমেইন, ঠিক আছে। তারপর রিস্টার্ট চাইছে, ওকে রিস্টার্ট দিয়ে দিব, অবশ্যই মনে করে রিস্টার্ট দিয়ে দেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে আমাদের ওই কাজটা মানে ডোমেইনে কি সুন্দরভাবে অ্যাড করতে পারা যায় সেটা আমরা করে দিলাম। তো একটা একটা ক্লায়েন্টকে কিভাবে ডোমেইনে অ্যাড করবেন সেটাও আমরা করতে পেরেছি, এবং রেজিস্টার না দিয়ে দিব, এবং কিভাবে একটা আপনার পিসিতে বা আপনার ক্লায়েন্টকে কিভাবে আপনার তার ডোমেইনের যে ডিএনএস আছে সেটাকে কিভাবে চেঞ্জ করে দিবেন ইথারনেটে সেটাও শিখে ফেললাম, ঠিক আছে। তো দেখেন সে রিস্টার্ট নিচ্ছে, এর ভিতরে রিস্টার্ট নিয়ে সে আসলে তার ডোমেইনটা সেখানে দেখাবে আর কি, ঠিক আছে। তো সে অলরেডি ডোমেইনের আন্ডারে চলে আসবে, ঠিক আছে। ওকে, সে ডোমেইনের আন্ডারে যেহেতু চলে আসছে, একটু দেখি সে ডোমেইনের আন্ডারে। আপনি এখন চাইলে দেখবেন কত সুন্দরভাবে তাকে আবার চেক করে দেখতে পারবেন যে সেটা আসলে ডোমেইনের আন্ডারে আসলো কি আসলো না, ঠিক আছে। এইভাবে আপনি যারা হচ্ছে এই ধরনের ছোট ছোট কাজগুলোতে আটকে যান অবশ্যই আমাদের পেজটাতে কানেক্ট করলে আপনি দেখতে পারবেন যে কিভাবে আপনার ডোমেইন অ্যাড করতে হয় ক্লায়েন্টকে, কিভাবে আপনার ইথারনেটে আপনি ডিএনএস অ্যাড করবেন, ডিএনএস আইপিটা অ্যাড করবেন আগে, ঠিক আছে। তো দেখেন যথারীতি আমি যদি আবার প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পরে আমি যখন ডান পাশে দেখব যে আসলে একটুখানি সময় নেবে আর কি, স্লোতে কাজ করবে, ঠিক আছে। তারপর আমি এখন রিনেমডেস এর মধ্যে যদি যাই, দেখেন আমি চেঞ্জের মধ্যে যদি যাই, দেখেন এখন কিন্তু ও দেখাচ্ছে যে আমি ডোমেইন অলরেডি আছে, ঠিক আছে। ক্লায়েন্টদের জাস্ট বোঝার জন্য, ঠিক আছে। হ্যাঁ, অলরেডি দেখাচ্ছে, বলছে ফুল কম্পিউটার নেম ক্লায়েন্ট ওয়ান ডট নাজাম ডট লোকাল, মানে এখন অ্যাট দ্য রেট আমি ক্লায়েন্ট ওয়ান অ্যাট দ্য রেট নাজাম ডট লোকাল দিয়ে আমি কি করতে পারবো, যে কোনো পিসিতে আমি ঢুকতে পারবো এই এই ইউজার নেম দিয়ে, এই কম্পিউটার নেম দিয়ে আর কি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, দেখে বোঝার জন্য আর কি, হ্যাঁ। তো সার্ভার আসলে কি ঘটলো, আপনি যদি এখন সার্ভার একটু চাই, ওকে সার্ভার ম্যানেজারে গেলাম, রিফ্রেশ দেওয়ার পরে আমি লোকাল সার্ভারে আসলাম, টুলস থেকে ডিএনএস এ গেলাম, দেখেন ফরওয়ার্ড লুকার জোন ডাবল ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি এখন কিন্তু আমার ক্লায়েন্টের এই আইপিটা এখানে কিন্তু চলে আসছে, তখন কিন্তু আমার এখানে আসে নাই। তো দেখেন আমার ডোমেইনে অটোমেটিকলি যে ক্লায়েন্টটা চলে আসছে, ক্লায়েন্টের আইপি কিন্তু দেখাচ্ছে, এটা আমাদের ডোমেইনের আইপি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে এই জিনিসগুলো আপনাকে করার পরে চেকটা বুঝতে হবে যে ভেরিফিকেশনটা কিভাবে করতে হয়।
সো টিল দেন টেক কেয়ার। অবশ্যই টেকনোলজি পড়লেই সাথে থাকবেন, আর ছোট ছোট কাজগুলো খুব সূক্ষ্মভাবে শিখলেই এগিয়ে যাবেন বড় জায়গায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।